হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা হলো বিশেষ করে ত্রিপুরাতে এই দিনটা পালন করা হয়। তো আজকের ভিডিওটা হলো ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে কচু খাওয়া হয় প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ধর্মেই এটা পালন করা হয় ত্রিপুরাতে বিশেষ করে। তো আমাদের ঘরেও কচু রান্না হবে মাংস দিয়ে। আর কচুটা এক একজনে এক এক রকমভাবে খায়, এক এক রকমভাবে খায় মানে কেউ হয়তো মাংস দিয়ে খায়, কেউ হয়তো মাছ দিয়ে খায়। তো আমরা মাংস দিয়ে খাচ্ছি। আর কচুটা মা মিক্সকার করে নিচ্ছে। কচুটা যে মিক্সকারের যে বাটিটা ছিল আগে মা শুকনো মরিচ গুঁড়ো করেছে, যার জন্য কচুটাও লাল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত আমার বোনে করেছে। তো এরপর আমি এসেছি ভিডিওটা করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা এতটা সুন্দর। আর এখানে মা তেল দিয়ে রসুন দিয়ে কচুটা বসিয়ে দিয়েছিল, যেটা আমি ভিডিও করতে পারিনি। তো মা এখানে কচুটা খুব ভালোভাবে সতলিয়ে নিয়েছে, যাতে একটু জল না থাকে, খুব ভালোভাবে সতলাতে হবে কচুটা। তো স্পেশালি কচুটা মাংস দিয়ে ভালো লাগে আমার, যার কারণে মা কচুটা মাংস দিয়ে রান্না করছে। না হয় মা মাছ দিয়েও রান্না করতো, যেহেতু বাপের বাড়িতে আছি। তো আমি যেটা যেটা পছন্দ করি সেটাই মা করার চেষ্টা করে। তো মা এখন মাংসটা রেঁধে নেবে, মাংসটা রেঁধে তারপর কচুটা। তো দেখতে পাচ্ছ মা সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছে, ভেজে তারপর এতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলো দেওয়ার পর হলুদ লবণ দিয়ে দেবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার জন্য। আর আমার মা যেটাই রান্না করে স্পেশালি আমার কাছে দুর্দান্ত লাগে। তো ভাবছি যতদিন বাপের বাড়িতে আছে মা যাই রান্না করুক তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ মা এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে মশলাগুলো দিয়ে দিয়েছে, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, শুকনো লঙ্কা, তারপর জিরা ধনিয়া দিয়ে তারপর মাংসগুলো ছেড়ে দিয়েছে। তারপর মাংসগুলো একটু মশলার সাথে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছে লবণ, তারপর লবণ হলুদ দিয়ে তারপর আবার ঢেকে দিয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কতটা সুন্দর হয়েছে, কি লাল লাল ঝাল ঝাল। কারণ মা এখানে একটু শুকনো মরিচটা একটু বেশি ইউজ করেছে, যার কারণে একটু লাল লাল হয়েছে। তো এখানে তারপর দিয়ে দিয়েছে আলুগুলো, যে আলুগুলো ভেজে রেখেছিল, আবার একটু ঢাকনা দিয়ে তারপর নেড়ে চেড়ে মাংসটা ঝোল দেওয়া হবে না, এটা কচু দিয়ে রান্না হবে, তো ঝোল দেওয়া হবে না, এভাবে কষিয়ে নিয়েছে। তারপর এখন হবে সেই স্পেশাল জিনিসটা, কচু রান্না। তো দেখতে পাচ্ছ মা সাদা তেল সাথে একটু সরষের তেল দিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দেবে মা পেঁয়াজগুলি দিয়ে তারপর দিয়ে দেবে রসুন। আর তোমাদের বলে রাখি এটা কচু, এটাতে রসুনের পরিমাণটা একটু বেশি হয়। তো এখানে মা দিয়ে দিয়েছে রসুন, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবে হলুদ লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবে মশলাগুলো মাংসতে যে যে মশলাগুলি পড়ে সেগুলি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবে। জিরা, ধনিয়া, তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে নেবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বের হবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে। তারপর দিয়ে দেবে কচুগুলো, যেগুলো আগে কষিয়ে মা রেখেছিল। তারপর মা মশলাটার সাথে কচুটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো সাথে মা বেটে নিচ্ছে গরম মশলাগুলো, কারণ এখানে গরম মশলা ইউজ করা হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মা সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে, কারণ আমরা কিছু একটা স্পেশাল একটা কিছু তৈরি করলে মা একটু চিনিটা দেয়, একটু সাথে মানে একটু আলাদা একটা ফ্লেভার আসে। তো সাথেই মা গরম জলটাও ফুটিয়ে নিয়েছে। এটাতে কিন্তু গরম জলে ইউজ করতে হবে, কচু তো গরম জলে ইউজ করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জলটা দেবে। তো এখানে মা দিয়ে দিচ্ছে মাংসগুলো, যেগুলো মা কষিয়ে রেখেছিল।
তো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই কচুটা কিন্তু খুব তেল হবে, কারণ মাছের হলে মাছটা ভেজে কচুটাতে দিয়ে দিত, কিন্তু মাংসতেও তো তেল লাগে না, যার কারণে এই কচুটা একটু তেলের হবে, একটু তেল হবে। তারপর মা দিয়ে দিচ্ছে এখানে লাস্ট দিয়ে দিচ্ছে গরম মশলা। তো আমাদের এখানে কচু প্রায় রেডি। তোমরা দেখতে পাচ্ছ কচুটা দেখতে যতটুকু ভালো লেগেছে, খেতে অসাধারণ হয়েছিল। তো তোমাদের যদি আমার মার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আশা করি সবাই ভাবে কচুটা রান্না করে। তো তারপর দিয়ে দিলাম আমার জেঠিমণি কাকুমণি, তারা ঘরেও আমি কচু দেব, আর তাদের ঘর থেকেও কচু এসেছে। তো এটাই আমাদের বাড়িতে হয়, যেটাই কিছু করা হোক আমরা মিলেমিশে খাই সবাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই বাই।